300 হচ্ছে তার মানে হ্যাঁ। খরচ, খরচ। আর এর উপরে 100 হইলে লাভ, 200 হইলেও লাভ, 300 হইলেও লাভ। আপনি যদি ডিমের পার্সেন্টেজ নাই থাকে, হ্যাঁ 80% সর্বনিম্ন। এর মধ্যে আসলে লস যারা খায়, লস কিন্তু আছে ভাই, হ্যাঁ, ব্যবসা মানে লাভে লসের মিলে এই ব্যবসা। লস কারা খায় বলতো, লস কেন লস খায়? মূলত খায় এই কারণে, কারণ বাজেটে পুঁজিটা কেমন লাগবে এই হাঁসগুলো? বাজেটের যে পুঁজিটা এখানে ধরেন, যেহেতু ডিমের মুখামুখিটা আছে, এটা বর্তমান যে ন্যায্য বাজার বা আমরা যাচ্ছি কোথায় বলো তো দেখি? আমরা যাচ্ছি বর্তমানে আমার ডিমের মুখামুখি যে হাঁস রয়েছে, হাঁসের খামারে যাচ্ছি। ডিমের মুখোমুখি? জি, ডিমের মুখামুখি। তার মানে এই হলো আপনার জি ডিমের মুখোমুখি। জি সেই সুন্দর হাসছে ভাই। জি হ্যাঁ জি ভাইজান, যান ভিতরে যান দেখি। দর্শক দেখেন, আমরা মানে ভাই খালি আমাদের ঘুরাচ্ছে, মানে এদের বিশেষ প্রচুর খামার তো, এক একটা এক এক জায়গায় খামার, তাই না? জি তার মানে এইখানে আসলে এটা ডিমের মুখোমুখি। জি, এখানেটা হচ্ছে ডিমের মুখামুখি। আচ্ছা, তার মানে এটা নেমে আসেন। আস্তে আস্তে তার মানে এগুলো ডিমের মুখোমুখি, এগুলো হচ্ছে ডিমের মুখামুখি। তার মানে এইভাবে মানে প্রতিটা সেক্টর ভাগ করা আছে আপনার? হ্যাঁ, এভাবে প্রতিটা এক সেক্টরে একটা এক এক জায়গায় আছে। এক এক জায়গায়। তার মানে এক জায়গায় আছে আপনার 3 মাসের, জি এক জায়গায় আছে রানিং ডিম, জি, আর এটা হলো ডিমের মুখোমুখি। এটা হচ্ছে ডিমের মুখামুখি। মাশাআল্লাহ, কতগুলো আছে ভাই এখানে হাঁস? এখানে হাঁস আছে 1200 পিস। আচ্ছা, ডিমের মুখোমুখি বলতে কয় মাস বোঝায়? ডিমের মুখামুখি বলতে 4.5 মাস প্লাস। 4.5 মাস। আসসালামু আলাইকুম দর্শক, আসলে যারা ডিমের মুখোমুখি নিয়ে হাঁস নিয়ে পালন করতে চাচ্ছেন, ভাই কয় মাস ডিমের মুখোমুখি? ডিমের মুখামুখিটা হচ্ছে 4.5 মাস প্লাস। 4.5 মাস। যারা 4 মাস বা 4.5 মাস হাঁস নিয়ে পালন করতে চাচ্ছেন, এই হাঁসগুলা আপনারা কোথায় পাবেন তা জানতে পারতেছেন, এখানে পাবেন। এছাড়া আপনারা এই 4.5 মাস হাঁস কীভাবে পালন করবেন, কীভাবে নেবেন, কত টাকা প্রাইস, কত টাকা লাভ, বা কি কয়দিন পর ডিম দিবে, বা কয় মাস ডিম দিবে, বা কয় বছর ডিম দিবে, A to Z বিস্তারিত আজকে আমার সাথে আছেন। ভাই আপনার ঠিকানা কোথায়, অফিস ঠিকানা কোথায়? আমার অফিস ঠিকানা হচ্ছে নেত্রকোনা জেলা, আচ্ছা। মদন উপজেলা, কুটুরিকোনা গ্রাম, আর অফিস এবং প্রধান কার্যালয় কুটুরিকোনা গ্রাম। কুটুরিকোনা গ্রামে। জি, হ্যাসারিও আছে? হ্যাচারিও আছে। আপনি হ্যাসারি ডিম ওঠে কতগুলা? 1,80,000 ডিমের ধারণ ক্ষমতা, 2 থেকে 3 দিন পর পর 30,000, 35,000, 32,000 বাচ্চা উৎপাদন হয়। তার মানে আপনি কিন্তু দেখেন হাঁসও বিক্রি করতেছেন, জি, হাঁসও বিক্রি করি। প্লাস আবার ডিম, কিন্তু ডিমের হাঁসও কিন্তু আপনার আছে। হ্যাঁ, ডিমের হাঁস। তারপরে লাভ তো আপনারাই করতেছেন ভাই। দেখেন রানিং ডিমের হাঁস আপনি পালন করতেছেন, জি, হয় যদি হাঁস বিক্রি হইলো, হুম, না হলে আপনাকে ডিম নিয়ে যাচ্ছে, ডিম নিয়ে যাচ্ছে। আপনাদের লস নাই। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু স্কিপ করে না, ফুললি দেখাবো আজকে তথ্য। জন্য হাঁসগুলা ডিমের মুখোমুখি, এই হাঁসটা আসলে কাদের জন্য? ডিমের মুখামুখি হাঁসটা মূলত ধরেন আপনার যারা কোনো ঝামেলা চায় না, আচ্ছা। এবং ভ্যাকসিন A to Z সম্পূর্ণ কমপ্লিট চাই, আচ্ছা হয়তো ডিমের মুখামুখি হাঁসটা এই কারণেই খুঁজে। এখানে একটা রহস্যময় ঘটনা আছে। আচ্ছা ঘটনাটা হচ্ছে, ধরেন আপনি ডিমের মুখামুখি হাঁসটা নিলে আপনার বয়সটা 20 থাকলো, এবং আপনি এটা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে এই হাঁসটা বৃদ্ধ হয় নাই। আচ্ছা বয়স অনেকেই করে কি, আপনার এই ডিমের হাঁস বলে আপনার বৃদ্ধ বয়সের হাঁসটা দিয়ে দেয়। তার এরপরে মানে আমি একটু দিই দর্শক, সেটা হলো জি। যে তার মানে যারা ডিমের রানিং ডিম বলে, সরি, যারা ডিমের রানিং বলে মানে ডিম দিচ্ছে, তারা একটু 2 নম্বরই করতে পারে, তারা একটু 2 নম্বরই কিন্তু করে। মুখোমুখিতে কোনো। আর মুখামুখিটা নিলে কোনো 2 নম্বরই করতে পারে না। এর জন্যই আচ্ছা ধরেন, কারণ এটা তো নতুন হাঁস। আপনার এখানে যাওয়ার পরে, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ওয়েদার এবং আবহাওয়া সম্পূর্ণ সাথে অ্যাডজাস্ট মিলার পরে এই হাঁসগুলা ডিমে আসবে। আচ্ছা এই হাঁসটা ডিমে আসতে প্রায় আপনার 15-20 দিন সময় লাগবে। ডিমের মুখামুখি বলতে আমরা এতটুকু বুঝি, 15-20 দিন সময় লাগবে। 15-20 ভাই 1 দিন মাসও পরে লাগতে পারে বা 1.5 মাসও লাগতে পারে, না, একটু এত কম বেশি হয়। সময় যাবে না, আচ্ছা, আচ্ছা, সর্বোচ্চ গেলে 1 মাস, আর না আচ্ছা। হয়তো 15 থেকে 20 দিন। আচ্ছা আচ্ছা তো এই সময়টার মধ্যে আপনার ডিমটা চলে আসলে সব দিক থেকে সুবিধা, ওয়েদারের সাথে আবহাওয়ার সাথে ম্যাচ করে নতুন করে ডিমটা পারে, তাহলে অ্যাডজাস্ট করে ফেলে যে তাদের যে ওয়েদার সেটার সাথে ম্যাচ করে ফেললে আপনার ডিমের পার্সেন্টেজটাও বেশি পাবেন, মানের গ্যাটাও থাকবে ভালো, এবং এখানে 2 নম্বরই করার মতন কোনো সুযোগ থাকে না। না, আমি আপনার সাথে একমত। এই জন্য, কারণ যদি রানিং ডিম নেয়, সেই ডিমটা হাঁস যদি আপনার গাড়িতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটু জার্নি হয় বা ডিমের ক্ষতি হতে পারে। কিন্তু এটাতে কোনো এটাতে কোনো ফ্যাক্ট হবে না এবং কোনো ক্ষতি হবে না। ক্ষতি আরেকটা নাই। জিনিস হচ্ছে, আপনি যদি রানিং ডিমটা নেন, রানিং ডিমটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে হয়তো ডিমের পার্সেন্টেজ উঠানামা সেটাই বসা বলতে করে, চাচ্ছি, হ্যাঁ, এবং হ্যাঁ। ডিমের জালির মধ্যে অনেক সময় সমস্যা হয়। আর মুখামুখিটা নিলে, আপনি রানিং ডিমটা নিলে হয়তো এরপরে অনেক সময় দেখা যায় ডিমটা বন্ধ হয়ে যায়। ডিমটা বন্ধ হয়ে গেলে আবার পুনরায় খাবার দিলে আবার নতুন করে ডিম ছুটতে আরও 7-10 দিন সময় লাগে। এর থেকে আপনি এটা নিলে যেহেতু 15-20 দিনের ভিতরে আপনি ডিম পাচ্ছেন, এটার দামও আপনার সেফ হচ্ছে, বয়সও আপনার সবচেয়ে বেটার হচ্ছে, এবং সর্বদিক মিলে তাহলে ওইটার থেকে
আপনার যেহেতু 15 দিন সময় ওইটা লাগতেছে, এটা তো লাগতেছে 15 থেকে 20 দিন, তাহলে তো আমার একদম নিউ হাঁসটাই সবচেয়ে ভালো। এটা উন্মুক্ত পালতেছে? জি, উন্মুক্ত। এখন ও নিয়ে উন্মুক্ত করবে নাকি আবদ্ধভাবে করবে, নাকি না, দুটোই বেটার? এখানে উন্মুক্ত বলতে দেখেন আপনি কিন্তু এটা শুরু থেকে হ্যাঁ, জন্ম থেকে উন্মুক্ত হ্যাঁ, করতেছেন। উন্মুক্ত করতেছি, প্লাস আর এখানে এমন তেমন বেশি আউটিং সাইডের খাবার নাই। ধরতে গেলে আপনার ইনডোরই বলা হয়। এই যে খালটা আছে, এটা একটা খাল এবং নদীর পাশাপাশি এনে যে শামুক টামুক যেগুলো পড়ে এগুলো খায়, আর কিছু তুলা খাবারও দিতে হয়। যারা খামারিরা আছে, যারা আবদ্ধভাবে করতে চায়, তারাও নিয়ে এটা পালন করতে পারবে, উন্মুক্ত পালন করতে পারবে। এর জন্য কোনটা ভালো, যেহেতু এটা খাগে কেবল ডিমের জন্য? কিন্তু ডিমের জন্য আমার এক্সপিরিয়েন্স এবং আমার অভিজ্ঞতার দিক থেকে আমি যতটুকু বুঝতে পারছি, 2008 সাল থেকে আপনারা জানেন যে এই সেক্টরে আমি আছি, আর আমাদের বিসমিল্লাহ হ্যাচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান। সেই সেক্টরে আমি মনে করি যদি আপনারা ডিমের জন্য যে কোনো খামারি করুক, ডিমের রাজা হচ্ছে কাকি ক্যাম্বেল। কাকি ক্যাম্বেলের উপরে বাংলাদেশে ডিমের রাজা কোনো হাঁস হয় নাই, কারণ বাংলাদেশের ওয়েদারের সাথে সেটা ম্যাচ করতে পারে। ডিম উন্মুক্ত জন্য ভালো আসে নাকি আবদ্ধ জন্য ভালো আসে? না, ডিম মূলত আপনি যদি শিডিউল অনুযায়ী যদি আবদ্ধভাবে করাইতে চান, আবদ্ধের জন্যও ভালো, উন্মুক্তভাবে করাইলে উন্মুক্তের জন্য ভালো, দুটোটাই সাপোর্টে এটা দেয়। না, আমাকে কিন্তু কি বলে ভাই যে আসলে দুই মত কিন্তু আছে। হ্যাঁ, অনেকে বলতেছে যে উন্মুক্ত হাঁস পালন করলে, আপনার অভিজ্ঞতার সাথে এই কথাগুলো কিন্তু আমি অন্য কাউকে বলতাম না, আপনার অভিজ্ঞতার সাথে বলছি। হ্যাঁ। অনেকে বলতেছে ভাই উন্মুক্ত অবস্থায় খাবার খরচ কম লাগে, ডিম ভালো আসে। আবার অনেকে বলে না ভাই, আবদ্ধ অবস্থায় আপনি ইচ্ছে মতো খাবার দিচ্ছেন, যত খাবার দিচ্ছেন ডিমের পার্সেন্টেজ তত বেশি আসছে। এটা যারা খামারিরা বলে, খামারিরা রাইট কথা। কোনটা হইলে, হ্যাঁ রাইট কথা, উন্মুক্তটা হইলে আপনার দেখেন আপনার অনেক সময় খাবারটা পাই অপরন্ত। আচ্ছা। আর আবার অনেক সময় দেখা যায় পায় না, সে খাইতে পারে না, যার ফলে ডিমটা কিন্তু হাফ ডাউন করে ফেলে। উন্মুক্ত কম হয়, উন্মুক্তটা এরকম আচ্ছা। প্রবলেম হয়। এর থেকে আমি সাজেশন করি আবদ্ধভাবে যারা পালন করে এটাই ভালো। ধরেন পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া থাকবে, তাদের রুটিন অনুযায়ী খাবার খাবে, তাদের প্রোটেকশনটা ফুললি ফুল থাকবে। ডিমও ভালো, ফুললি ফুল ডিমটা। বাজেটের পুঁজিটা কেমন লাগবে এই হাঁসগুলো? বাজেটের যে পুঁজিটা এখানে ধরেন, যেহেতু ডিমের মুখামুখিটা আছে, এটা বর্তমান যে ন্যায্য বাজার যেটা আছে, বর্তমানে আমরা বিক্রি করতেছি 450 টাকা পার পিস। আচ্ছা দর্শক, আমরা বলেন এটা কিন্তু আপ ডাউন করবে, আমরা জাস্ট আইডিয়া দিচ্ছি যে আসলে এই মুখোমুখি হাঁসগুলো নিতে হলে আপনাকে কত টাকা পুঁজি লাগবে, কেমন আপনার লাভবাংশটা আসবে, আমরা আইডিয়া দিচ্ছি। এটা 100% মনে রাখেন। হ্যাঁ, তার মানে এটা নিলে এখন 1000 ধরবো, 1000 নিলে 1000 নিলে আপনার এখন বর্তমান বাজার মূল্য ধরেন 4,50,000 টাকা, মানে 4,450,000 টাকা পিস। 450 টাকা পিস। আচ্ছা 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 আচ্ছা। তারপরে এই যে ও খাওয়াইতে হবে যে 1 মাস নেওয়ার পরে তার যে কস্টিং খরচটা ধরেন 1 মাস তো লাগবে না, সর্বোচ্চ গেলে 15 থেকে 20 দিন। আচ্ছা, 15 থেকে 20 দিন তার হাট থেকে যদি খাবার খাওয়াই, ধরেন 450 টাকা না, আরো ধরেন 50 টাকা সে তার এই হাঁসগুলাকে খাওয়াবে। আচ্ছা, 400 টাকা এর মধ্যে যদি আরো 50 টাকা করে খাওয়াই, তাহলে আর লাগতেছে প্রায় 50,000 টাকা। আচ্ছা, 50 পার ডে যদি তার 2000 টাকা খরচ হয়, হ্যাঁ, তাহলে 20 দিনে আপনার কত যাচ্ছে? 80,000 টাকা। আর এটা হচ্ছে সম্পূর্ণ আবদ্ধ। আচ্ছা। আর যদি কিছু আউটিং এ খাওয়াইতে পারে, তাহলে 50-60,000 টাকা খরচের মধ্যে ডিমটা সেটা শুরু তাহলে করে দিবে। ডিম হলো দেওয়া শুরু করবে? হ্যাঁ, ডিম দেওয়া শুরু করবে। ফুল দিবে না? না, ফুল দিবে আচ্ছা, না। আমার একটা প্রশ্ন আছে আলী ভাই, সেটা হলো যে আসলে কত পার্সেন্টেজ, ধর 1000 হাঁস আছে, 1000 হাঁস খাবার খাদ্য কত টাকা লাগে তা প্রতিদিন? তাও 1000 হাঁসে দৈনিক যদি সম্পূর্ণ আবদ্ধ হয়, হ্যাঁ, সম্পূর্ণ আবদ্ধ হইলে তার মিনিমাম আপনার দেখা গেল 1800 থেকে 2000 টাকা প্রথম অবস্থায় তার খরচটা দৈনিক 2000 ধরলাম। হ্যাঁ। যে 1000 হাঁসের মধ্যে হ্যাঁ। যদি প্রতিদিন 300 ডিম দেয়, তাহলে তার হাঁসের খরচ কিন্তু উঠে যাবে। হ্যাঁ, উঠে যাবে। আর তার কিন্তু না, আর লাগতেছে না, খরচ নাই। না। আমার হিসাবে এটাই মাথায় রাখবেন দর্শক, যে কোনো হাঁস যদি 1000 হাঁস নেন, যদি 300 ডিম দেয়, 300 ডিম খাবার খরচ শেষ। খাবার খরচ শেষ। জি। বাদ বাকি যদি প্রতিদিন আপনার 300 করে ডিমও হয়, হ্যাঁ, 300 করে ডিম হয়, তার যদি 200 বেশি হয়, 200 বেশি সেটাই হয়, লাভ। সেটাই লাভ। 300 হচ্ছে তার মানে হ্যাঁ। খরচ। খরচ। আর এর উপরে 100 হইলেই লাভ, 200 হইলেও লাভ, 300 হইলেও লাভ। আপনি যদি ডিমের পার্সেন্টেজ নাই থাকে, হ্যাঁ, 80% সর্বনিম্ন, এর নিচে তো থাকে না, 800 আপনি 70% ধরেন, হ্যাঁ, ধরেন 700, হ্যাঁ, তাহলে আপনার 300 খরচ যাচ্ছে। হ্যাঁ। আরো আদার্স ওয়েস লেবার এবং কস্টিং খরচ এবং ওষুধ মিলে আরো বাদ দেন 100, 700, হ্যাঁ, তাহলে 400 ডিমের খরচ চলে যাচ্ছে। চলে যাচ্ছে। এরপর থাকতেছে 300 হাঁসের ডিম যদি আপনি 12 টাকা পিসে বিক্রি করেন, এর নিচে তো আর ডিম বর্তমানে 10 টাকাই ধরলাম, তাও 10 টাকা ধরলেও তো আপনার 300 ডিমে হচ্ছে 3000 টাকা। তো মাস শেষে 1000 হাঁস পালন করলে একদম দেখা যায় একদম স্পষ্ট 90,000 টাকা ইনকাম।
হ্যাঁ, এখন এই হাঁসটা একটা কত বছর দিবি ভাই? এই হাঁসটা আপনি যাবে। একটা হাঁস মূলত আপনার 3 বছর ডিম পাড়ানো যায়, তবে 3 বছরের মধ্যে 5 মাস লাগে তার ডিম আসতে। তো ধরেন 2.5 বছরের মধ্যে সে 2 বছর একেবারে অনায়াসে যেভাবে ইচ্ছে এইভাবে ডিম পাড়াইতে পারবে। 2 বছর। 2 বছর। আমরা 2 বছর লাভ খাওয়ার পরে আবার যা হ্যাঁ। বেচবে হ্যাঁ, মোটামুটি তারপরে যে পার আপনার যে বিক্রি যে করবে মাংসের জন্য। হ্যাঁ, মাংসের জন্য বিক্রি করবে, আপনি কিনে নিবে 450 টাকা পিস, বিক্রি করবে 500 টাকা পিস, লস নেই। বা ওই চালানটা উঠলো। হ্যাঁ, চালানটা উঠলো। এরপরেও যদি না বিক্রি করতে পারে আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের সারা বাংলাদেশে আড়ত আছে, বাংলাদেশ যে কোনো প্রান্তে হোক, আমি এটাকে কিনে নিতে ভাই পারবো। এই যে আপনার প্রায় সেই শুরু করছেন অনেক বছর হলো কিন্তু, জি মানে জন্ম থেকে শুরু, জি, কিন্তু জন্ম থেকে। ব্যবসা নামছে প্রায় সেই 2008 সাল থেকে। সাল থেকে। এর মধ্যে আসলে লস যারা খায়, লস কিন্তু আছে ভাই, হ্যাঁ, ব্যবসা মানে লাভে লসের মিলে এই ব্যবসা। লস কারা খায় বলুন তো, লস কেন লস খায়? মূলত খায় এই কারণে, কারণ অনেকেই দেখা যায় মানে হাঁস একটা লস হচ্ছে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ম্যানেজমেন্ট, 2 নাম্বারটা হচ্ছে তার কস্টিং খরচ, 3 নাম্বারটা হচ্ছে জাত নির্ণয় করা। 3টা কারণে কিন্তু একটি খামারের লস হয়। তে আপনার ম্যানেজমেন্টের যে পর্যায়টা চলে আসে সেটা অনেক সময় রোগ জীবাণু এবং ভ্যাকসিন এবং লালন পালন, রোগ প্রতিরোধ এবং না বোঝার কারণে, তার ব্যর্থতার কারণে লস হয়। এটা হচ্ছে একটা। আরেকটা জিনিস হচ্ছে আমার অপ্রজাতন্ত খাবার আছে বাহিরে কিংবা প্রসেসিং আছে, আমি ওইখানে খাওয়াবো না, আমি চাইবো আমি সম্পূর্ণ এখান থেকে খাওয়াবো, তখন তো তার লস হবেই। এটা হচ্ছে একটা। আরেকটা বিষয় হচ্ছে জাত, যেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি না বললেই নয়। হাঁসের খামারের প্রধান মূল লক্ষ্য হচ্ছে জাত নির্ণয় করা। জাতটাকে আমার সঠিক করতে হবে, আমি যে জায়গা থেকে নিচ্ছি অরিজিনালি সে মাল দিচ্ছে কিনা আমাকে, এবং সে কথা কাজে এবং কমিটমেন্ট তার ঠিক রয়েছে কিনা, এবং তার অর্থ এলাকার মধ্যে সে একজন ব্যবসায়িক কিনা, এই জিনিসটা দেখে শুনে যদি পসিবল মনে হয়, যদি মনে করেন যে না উনি লোক হিসাবে ঠিক আছে এবং উনি অরিজিনাল একজন খামারি, তাহলে আপনি তার কাছ থেকে যদি সঠিক একটি হাঁস ক্রয় করতে পারেন, তাহলে আপনি একজন সাকসেস এবং সফল খামারি হবেন। ধন্যবাদ, ভালো লাগলো ভাই। সেই কথা, মানে এই বাইশগুলো দর্শক, আলী ভাই এত সুন্দর কথা বলছে। দেখেন, 3টে জিনিস জানা দরকার। ভালো জাতের হাঁস নেবেন, জাতটা অরিজিনালি হতে হবে, কারণ ডিম যত দিবেন। দ্বিতীয় হলো আপনার পরিচর্যা জানতে হবে। তৃতীয় হলো আপনার বাণিজ্যিক। জি, খুব ভালো কথা বলছে ভাই, ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আর সর্বশেষে কথা হলো, আপনারা যারা হাঁস পালন করতে চান, নিজের জ্ঞান থাকতে হবে, নিজের মনোযোগ থাকতে হবে, নিজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রতিটা উপজেলা একটা করে পানি সমাত অফিস আছে, সেখানে যাবেন, দেখবেন, তার সাথে কথা বলবেন, তারপর আপনি খামার শুরু করবেন। আমাকে দেখে না বা আলী ভাই দেখে না। লাভ করলে কিন্তু আপনি করবেন, লস খাইলেও আপনি খাবেন। আপনি আপনার চিন্তা ভাবনা করে কাজ করবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।